Education Conference 2023 Building the Foundation for Quality Education 21st December 2023 at the FEM Hotel বহরমপুর মুর্শিদাবাদ। আজ পলিসি টাইমস চেম্বার অফ কমার্সের উদ্যোগে ফেম হোটেলে উপরোক্ত আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় 170টি বেসরকারি বিদ্যালয়ের কর্ণধারগণ অংশগ্রহণ করেন এই আলোচনায়। বিদ্যালয়ের গুণগত মান বাড়ানো নিয়ে আলোচনা করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিষ্ণুপদ নন্দ, পশ্চিমবঙ্গের বিদ্যালয় শিক্ষা বিভাগের অবসরপ্রাপ্ত ডেপুটি ডিরেক্টর দিব্য গোপাল ঘটক, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শ্যামল চক্রবর্তী, ইউনিসেফের মেচ বাহার শেখ এবং SCERT রিসার্চ ফেলো নীলাঞ্জনা বালা। এই অনুষ্ঠানে শিক্ষা গৌরবে সম্মানিত করা হয় শিল্পপতি শাহজাহান বিশ্বাস, জনাব কাজী ইয়াসিন, জনাব আজিজুর রহমান এবং বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজির কর্ণধার জগন্নাথ গুপ্ত মহাশয়কে। বিদ্যারত্ন সম্মান প্রদান করা হয় ভয়েস পাবলিক স্কুলের জাহাঙ্গীর বিশ্বাস, জ্ঞান বিকাশ একাডেমির অধ্যক্ষ সাইফুল্লাহ সিদ্দিকী, ডক্টর মতিউর রহমান, ডক্টর মোহাম্মদ মুর্শেদ আলম, ডক্টর তাসদিকুল আলম, সমাজসেবী কাজী মহসিন, আজিম সুমন, জিম নৌসাদ, আমিনুল ইসলাম, সাদিকুল ইসলাম, সাগির হোসেন, আলিগড় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মঈন শেখ, এছাড়াও আরও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে এই পুরস্কারে পুরস্কৃত করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পলিসি টাইমসের ডিরেক্টর আকরামুল হক। তিনারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন বিস্তারিত শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। যে কর্মসূচি, সেই কর্মসূচিটা সম্পর্কে কি বলবেন আজকে? পলিসি টাইমস যেটা অর্গানাইজ করেছে কলেজে এডুকেশনের উপরে, সেটা তো নিঃসন্দেহে একটা আলাদা দিক এনে দেবে বলে আমাদের ধারণা। এবং এর উপরে যে সমস্ত প্রেজেন্টেশন আমরা দেখছি, সেখানে এডুকেশন সম্পর্কে অনেক ধারণা মানুষের চেঞ্জ হবে এবং তারপরে আমরা অনেক কিছু যে প্রফিটটা পাচ্ছি সেটা আমরা আশা করি বাচ্চাদের সঙ্গে অ্যাপ্লাই করব। সমাজের প্রতি যে দায়বদ্ধতা রেখে যে কর্মসূচিটা আজকে নিয়েছেন, সেই কর্মসূচি নিয়ে কি বলবেন? ধন্যবাদ। পলিসি টাইমসের তরফ থেকে আজকে আমরা একটা এডুকেশন কনফারেন্স রাখলাম বহরমপুরে, মুর্শিদাবাদের রাজধানীতে। উদ্দেশ্য, মুর্শিদাবাদ এক সময়ে বাংলাকে, পুরো বাংলাকে একটা ডাইরেকশন দিত, রাস্তা দেখাতো একটা রাজধানী হিসেবে। এবং মুর্শিদাবাদের সেই ক্ষমতা, যোগ্যতা আর ক্যাপাবিলিটি আছে। আমরা চাই যে আজকের যুগে যদি মুর্শিদাবাদকে শুধু বাংলা নয়, সেই দিল্লিতে গিয়ে লিডারশিপ দিতে হয়, বাংলাকে যদি পুরো ভারতবর্ষে লিডারশিপ দিতে হয়, শিক্ষাকে মেরুদণ্ড হিসেবে ভাবতে হবে। ভালো কোয়ালিটির উচ্চমানের শিক্ষা যদি আমাদের এই যে মধ্যবর্তী এবং গরিব সন্তানদের না দিতে পারি, আমরা এদের কোনোদিন ভবিষ্যতের লিডার তৈরি করতে পারবো না। আজকের এই কর্মসূচির মাধ্যমে প্রায় বাংলায় 10,000 স্কুল আছে, আর প্রায় 5,000-5,000-এর মতো মুসলিমদের শিক্ষা প্রতিষ্ঠান আছে, যারা প্রাইভেট স্কুল, আর মোটামুটি মধ্যবিত্ত বা গরিব বাচ্চাদের পরিবারদের বাচ্চাদের পড়াশোনা করায়। এই কর্মসূচির মাধ্যমে আগামী 1 বছরে আমরা একটা পরিকল্পনা নিতে চাই, এই 10,000 স্কুলের শিক্ষার মান, কোয়ালিটিটাকে কী করে উন্নততর করা যায়, যাতে এই সন্তানরা, এই প্রতিষ্ঠান থেকে যে সন্তানরা বেরোবে, তারা যাতে পুরো বাংলায় শুধু নয়, পুরো দেশে লিডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারে। আগামী 1 বছর 2024-এ আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এই ধরনের ওয়ার্কশপ করব এবং বাংলার এই সব ওয়ার্কশপের পরে বাংলার একটা উচ্চমানের শিক্ষা নীতি কী করে তৈরি করতে পারি, সেটা নিয়ে একটা ড্রাফট আমরা বানিয়ে সরকারকে দেব। একটাই বলতে চাই যে বাংলা যে আজ শিল্পায়নের স্বপ্ন দেখছে, রোজগারের স্বপ্ন দেখছে, যদি বাংলার সরকার শিক্ষাকে প্রথম প্রাধান্য না ভাবে, তাহলে এই শিল্পায়নের স্বপ্ন কোনোদিনই বাস্তবায়িত হতে পারে না। প্রত্যেকটা বাঙালি মা বাবাকে আমি একটাই মেসেজ দিতে চাই আপনাদের এই চ্যানেলের মাধ্যমে, যে আপনার সন্তান এবং প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের মালিককে আমি মেসেজটা দিতে চাই, আপনার স্কুলের যে সব থেকে বেস্ট ছাত্র, তাকে সব থেকে উচ্চমানের শিক্ষা দেওয়ার পরে তাকে উচ্চমানের ব্যবসায় যোগ দেওয়ার জন্য অনুপ্রেরণা দিন বা মোটিভেশন দিন, যাতে ওরা চাকরির জন্য না দৌড়ায়, ওরা যাতে সব থেকে উচ্চমানের এখন যে ভারতের ব্যবসা, সেই ব্যবসাগুলো যাতে ওরা নিজের উপার্জন হিসেবে, রাস্তা হিসেবে বেছে নেয়। আর যদি আমরা এটা করতে পারি, তাহলে অল্প সময়ের মধ্যে আমরা অনেক রোজগার তৈরি করতে পারবো, অনেক নতুন নতুন লিডার তৈরি করতে পারবো।
কারণ আর মনে রাখবেন যে ব্যবসায়ীদের যে গুরুত্ব সমাজের উন্নয়নের জন্য সেটা অপরিসীম। আজকে পুরো বিশ্বকে ব্যবসায়ীরা চালায়, ভারতবর্ষকেই ব্যবসায়ীরা চালায়। তো কিভাবে আমরা নেক্সট কোটিপতি আরবপতি বা মিলিয়নিয়ার বা বিলিয়নিয়ার, কিন্তু ভিশনারি, সেটা স্বাস্থ্যে হোক, শিক্ষায় হোক, টেকনোলজিতে হোক, ইলেকট্রিক ভেহিকেলে হোক, নতুন নতুন জিনিস, ওই বিড়ির ব্যবসা বা ওই যে স্কুল আর কলেজের ব্যবসা বা ওই বিএড কলেজ গেলাম ওই ব্যবসা, এগুলোকে ব্যবসার নজরে দেখবেন না। শিক্ষাটাকে ব্যবসার নজরে দেখবেন না, শিক্ষাটাকে একটা মূল্যবোধ হিসেবে দেখবেন। এটা ভ্যালু, এটাই শিক্ষা, একটা আদর্শ। তো এটাকে ব্যবসার মতো করে দেখলে আমরা যাদের তৈরি করব তারা সমাজের জন্য প্রকৃত সন্তান তৈরি হবে। তারা একটা ব্যবসার প্রোডাক্ট বা কমোডিটি হিসেবে মার্কেটে তৈরি হবে। সে হয়তো পয়সা কামাতে পারবে বেশি, কিন্তু সমাজকে কলুষিত করবে। তো এইটাই একটা ছোট্ট মেসেজ আমরা এই প্রোগ্রামের মাধ্যমে দিতে চাইছি। ধন্যবাদ। কর্মসূচি, সেই কর্মসূচিটা কি বিষয়ের ওপর করেছেন? আমরা তো প্রথমেই ধন্যবাদ জানাই যে পলিসি টাইমকে। পলিসি টাইম যেরকম একটা পুরো মুর্শিদাবাদে একটা আলোড়ন সৃষ্টি করতে পেরেছে যে এরকম একটা প্রোগ্রাম, শিক্ষামূলক প্রোগ্রাম। আমাদের কোয়ালিটি এডুকেশন নিয়ে যে আমরা শিক্ষা ব্যবস্থাটাকে পুরোপুরি যেমন একটা ব্যবসার মধ্যে নিয়ে আসতে পেরেছি, সেই ব্যবসার মধ্যে না নিয়ে এসে উদার গুণ নিয়ে এবং ছেলেদের ভালো শিক্ষা দিয়ে তাদেরকে যেন এগিয়ে নিয়ে যেতে পারে এবং উপযুক্ত এই সমাজ তৈরি করতে পারে। এই সমাজটা আমাদের যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, শুধু আমরা যারা স্কুল যারা চালাচ্ছি শুধু তারা ব্যবসায়ী করছে, স্কুলের জন্য উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য তারা করছে। যাক, আমরা চেষ্টা করব সবাই মিলে এই অনুষ্ঠান থেকে অনেক যারা আসেন তারা অনেক রকম এই অনেক কিছু আমরা শিখছি। সবসময় আমাদের কিছু শিখতে হবে। ইনশাল্লাহ এর মধ্যে দিয়ে আমরা চেষ্টা করবো যে ভালো এডুকেশন যেন আমরা দিতে পারি বাচ্চারা। ধন্যবাদ।